আসসালামু আলাইকুম। আমি আব্দুল সাত্তার বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে অনেকে চাচ্ছেন স্টুডেন্ট ভিসায় আমেরিকা আসতে। আসলে আমেরিকা স্টুডেন্ট ভিসা আসাটা কখনোই এই যে ছিল না, সহজ ছিল না। এখন যদি বলি যে আমেরিকা স্টুডেন্ট ভিসা আসাটা কি এখন কি খুবই সহজ? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমি বলবো হ্যাঁ, এখন খুবই সহজ আমার মনে হচ্ছে। কারণ ইতিমধ্যে অনেক ছেলেপেলে এসে গেছে অলরেডি স্টুডেন্ট ভিসায় আমার জানা মতে। যে রিকোয়ারমেন্টগুলো ছিল আগে স্টুডেন্ট ভিসা আসার জন্য, এই রিকোয়ারমেন্টের মধ্য থেকে অনেকগুলি রিকোয়ারমেন্ট ওরা উঠে ফেলছে। কাজেই এখন এই সুযোগ, এখন এই সময়, এখন এই শ্রেষ্ঠ সময় আপনি আমেরিকায় স্টুডেন্ট ভিসা আসার আবেদন করেন। করোনায় যখন আসছে, করোনা থেকে এ পর্যন্ত আসলে আমাদের পৃথিবীতে অনেক কিছু আমরা চেঞ্জ পেয়েছি। আসলে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে আমাদেরকে। তো চেষ্টা করেন আসলে এই সময়টা যেন কাজে লাগাতে পারেন। যারা যারা আসতে চাচ্ছেন আসলে নির্ভয়ে আপনারা আবেদন করুন। আবেদন করার জন্য আসলে কয়েকটি সংস্থা বাংলাদেশে আছে, মিডিয়া, থার্ড পার্টি, তারা এগুলি করে থাকে। তারা আপনাকে অ্যাপ্লিকেশন করে দিবে, তারপরে ব্যাংক স্টেটমেন্ট যদি কারো লাগে সেটাও তারা করে দেয়, হয়তো বিনিময়ে তারা কিছু টাকা নেয়। তো সব মিলিয়ে আমার মতে যে এই সময়টা খুবই সুবর্ণ সময়, আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন। দেশে অযথা বসে বসে সময় নষ্ট না করে চেষ্টা করেন যে এম্বাসির ফেস হন। আশা করছি হয়তো কামিয়াব হবেন, সাকসেস হবেন। কারণ দেখুন, এখন যে সময়টা, এটি খুবই ভালো একটি সময় যাচ্ছে। যেমন এখন বর্তমানে আপনার ডেমোক্রেটিক যারা সরকারে আছে তারা হয়তো থাকবে না বেশি দিন। এই যে সামনে ভোট আসতেছে, এই ভোটে হয়তো দেখা গেছে রিপাবলিকান আবার আসবে। তো রিপাবলিকান যদি আসে, রিপাবলিকান তো আপনার ট্রাম্প আসবেই হয়তো। তো যদি ট্রাম্প যদি আসে, এই যে ইমিগ্রেশন জাতীয় যে সংক্রান্ত যে বিষয়গুলি আছে এগুলো কিন্তু অনেক হার্ড করে ফেলবে, এটি স্বাভাবিক, এটি হয়ে থাকে। তো দেখুন, আন্তর্জাতিক যে স্টুডেন্ট এখানে যারা আছে বা আসে, এখানে প্রতি বছরে একটি কোটা থাকে যে এতগুলো স্টুডেন্ট এদের দরকার। এতগুলা স্টুডেন্ট ওভার হয়ে গেলে, যদি কখনো যদি বেশি হয়ে যায়, তখন তারা ভিসা দেয় না। আর যখন তাদের শর্ট থাকে তখন তারা ইজিলি ভিসা দিয়ে এগুলি পূরণ করে দেয়। তো আপনারা এই সুযোগটুকু কাজে লাগানোর চেষ্টা করেন, এম্বাসি ফেস করেন। দেখুন, এম্বাসি ফেস করলে হয়তো সময় 6 মাস থেকে 1 বছর সময় লাগবে, এর বেশি না। আমার জানার মতো যারা যারা আসছে বেশি দিন সময় নেয়নি, তারা চলে আসছে ইজিলি। আপনারাও চেষ্টা করেন যে এই সময়টা কাজে লাগান, একটু রিসার্চ করুন। আর যে ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন ওদের রিকোয়ারমেন্ট কি, ওগুলো একটু দেখুন। প্রফেসরদের সাথে ইমেল করে একটু যোগাযোগ করুন। আপনারা চেষ্টা করবেন যে যে ইউনিভার্সিটিগুলি আপনার সিটি ভিত্তিক যেগুলি আছে, সিটির বাহিরেগুলিতে আবেদন করার চেষ্টা করুন। কারণ ওগুলোতে অনেক সময় আবেদন করলে অতি সহজে অ্যাকসেপ্টেশন লেটার পাওয়া যায়। কাজেই আপনারা চেষ্টা করুন যে যে ইউনিভার্সিটিগুলি আপনার সিটির বাহিরে আছে সেগুলিতে আবেদন করার চেষ্টা করবেন। নিউ ইয়র্কের বাহিরে যেমন অন্যান্য স্টেটগুলি আছে সেগুলিতে চেষ্টা করবেন। আশা করছি হয়তো ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরেও যদি এখানে আসার পরে যদি কোনো হেল্প লাগে বা ইউনিভার্সিটি চেঞ্জ করতে যে কোনো ধরনের হেল্প যদি আপনার লেগে থাকে বা লাগে, আমাকে নক করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে, সাহায্য করতে, হেল্প করতে। তো আপনাদের প্রতি এই এই কথাটা আমার থাকবে, আপনারা এই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করুন। দেখুন, বাংলাদেশে পড়াশোনা অনেকেই অনেক করে ফেলছেন, ঠিক আছে, কিন্তু করে কোনো চাকরি বাকরি নাই, অনেক স্টুডেন্ট বেকার ঘুরতেছে। কাজে আমি বলবো যে আপনারা এই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করুন। দেখেন, ট্রাই করে, ভাগ্যকে ট্রাই করে দেখেন, কখন কার কি হয়ে যেত সেটি আসলে বলা যায় না, ঠিক আছে। তো আমার সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে কামিয়াব করুক। এখন যে সময়টা, আপনার নতুন একটা সরকার আসার আগে আগে চেষ্টা করেন যে আসতে পারেন কিনা, অন্তত চেষ্টা করে দেখুন। মানুষ তো অনেক কিছুই করে, অনেক চেষ্টাই করে থাকে।
তো আশা করছি হয়তো কামিয়াব হবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। যারা যারা সাথে আছেন অলরেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।